হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি নূতন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির। তো আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের তারা নিজস্ব যে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা রয়েছে সেই নিয়োগ বিধিমালার অধীনে শুধুমাত্র কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সেই বিজ্ঞপ্তিটি নিয়েই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। তো দেখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় 23শে অক্টোবর অর্থাৎ গতকালকে 23শে অক্টোবর, দেখুন 23শে অক্টোবর 2023 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় তাদের নিজস্ব কর্মচারী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে দেওয়া আছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। প্রথমে যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড 13, আপনার 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে 14টি। এখানে যে বিষয়টি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে 4 বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে বিজ্ঞানে। আর যদি কেউ আপনার পাস কোর্সে বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু ভালো একটা পদ। এখান থেকে আপনি সহকারী প্রোগ্রামার এগুলোর প্রমোশনের একটা পদ রয়েছে। আপনার 7 বছর চাকরি করলে বা 10 বছর চাকরি করলে ওদের নিয়োগ বিধিমালাতে আছে, সেখানে আপনি পরবর্তীতে কম্পিউটার অপারেটর থেকে সহকারী প্রোগ্রামার নবম গ্রেডে যেতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। আর এই পদে যারা আবেদন করবেন সেটা হচ্ছে সকল জেলায় আবেদন করতে পারবেন। হ্যাঁ, এরপরে যে পদটি রয়েছে প্রশিক্ষণ সহকারী গ্রেড 14, এখান থেকে আপনি ব্যক্তিগত কর্মকর্তা পর্যন্ত হতে পারবেন, সহকারী পরিচালক পর্যন্ত হতে পারবেন, কারণ ওদের যে নিয়োগ বিধিমালাটা রয়েছে সেখানে প্রমোশনের এটা খুবই ভালো। তাই আপনি যদি এখানে তৃতীয় শ্রেণীর একটা বা চতুর্থ শ্রেণীর একটা চাকরিতে আবেদন করে যদি চাকরিটি পেয়ে যান তাহলে কিন্তু আপনার ফিউচারটা আপনার ভালো হবে। আর যেখানে আপনারা এটাও জানেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে সমস্ত যে বিভিন্ন মন্ত্রণালয় যে নিয়োগটা দিয়ে থাকে তা এখান থেকে 13তম গ্রেড থেকে আপনার আপার পর্যন্ত, অর্থাৎ নবম গ্রেড, 10ম গ্রেড, 8ম গ্রেড, 6ষ্ঠ গ্রেড পর্যন্ত এখান থেকেই মূলত নিয়োগটা দেওয়া হয়। তাই এখানে চাকরি পাওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। যদি পান তাহলে অবশ্যই আপনার অনুকূলে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন, সেটা আশা করি। তো দেখেন, প্রশিক্ষণ সহকারী গ্রেড 14, এখানে একটি পদ রয়েছে। এখানে ক্রাইটেরিয়া আছে, সকল জেলায় এখানে আবেদন করতে পারবে না। এরপরে দেখেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 11টি পোস্ট রয়েছে আপনার 14তম গ্রেডের। এটা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আপনার এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু আপনার 4 বছর মেয়াদী কোনো ডিগ্রি নেই, আপনি সামান্য ডিগ্রি পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাটলিপিটা আপনাকে জানতে হবে। জানেন যে ষাটলিপি যারা জানে তাদের কিন্তু চাকরি হয়ে যায়, তাদের আর বেশি কষ্ট করতে হয় না। অর্থাৎ ষাটলিপি ইংরেজিতে প্রতি মিনিটে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। যেটা আপনি দেখবেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয় সার্কুলার দিয়ে থাকে, সেখানে ব্যক্তিগত কর্মকর্তায় অনেক সময় পদগুলো শূন্য হয়ে চলে যায়, অর্থাৎ তারা কোনো প্রার্থী পায় না, যোগ্য প্রার্থী পায় না। তাহলে এখানে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি ষাটলিপিটা ভালো জানেন তাহলে আপনি মনে করেন এখানে চাকরিতে ঢুকে তারপর অন্যান্য মন্ত্রণালয়ে আপনি আবেদন করতে পারবেন। যদি ষাটলিপিটা জানা থাকে তাহলে আপনাকে নিশ্চিত আপনি একটা চাকরি আপনার হয়ে যাবে। এরপর দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, এটা হচ্ছে 6টি পদ। এখানে কোনো জেলার ক্রাইটেরিয়া নেই, সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে।
তারপর হচ্ছে 5 নম্বর ক্রমিক নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরিকও আপনার গ্রেড হচ্ছে 16। এখানে 3টি পদ রয়েছে, এখানে মূলত এইচএসসি পাস হলেই হবে। আর এর আগেরটাও আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাও আপনার উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, আর এখানে এক্ষেত্রে কিন্তু আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, এটা আপনারা দেখে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই বিজ্ঞপ্তিটি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আর আবেদনের লিঙ্কটাও দিয়ে দেব। এবং এই সরকারি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, আর আপনাদের একটা কথা বলে থাকি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং সেটার এগেনস্টে যদি বুঝি যে আপনার টিউটোরিয়াল দেওয়া দরকার তাহলে আমি অবশ্যই ভিডিও আপলোড করে দেব। এরপর দেখেন ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে 2টি পদ। এখানে হচ্ছে ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ সকল জেলার কিন্তু আবেদন করতে পারবেন না। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো এখানে বলা আছে, আপনারা দেখে নেবেন। এরপর গাড়ি চালক 1টি পদ, এরপর অফিস সহায়ক 20টি পদ, অনেকগুলোই পদ। এখানে আপনার যেটা চেয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আপনার যে কোন কোন জেলায় আবেদন করতে পারবে সেগুলো দেওয়া আছে। নিরাপত্তা প্রহরী। এরপরে আমরা আসি ক্রাইটেরিয়ার মধ্যে যে কি কি করতে বলেছে। আপনার দেখেন 2 নম্বরে বলছে আবেদনকারী যদি কোনো তথ্য গোপন করেন এবং পরবর্তীতে শনাক্ত হয় তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনারা কোনো কিছুই গোপন করবেন না, আপনার যে পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে দেখা যাবে যে এটার মাধ্যমেই আপনারা হয়তো প্রমোশন পেয়ে যাবেন। এরপর দেখেন যেটা করতে হবে, যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অর্থাৎ যারা আপনারা বিভিন্ন দপ্তরে, সরকারের বিভিন্ন দপ্তরে, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের ওই দপ্তরের প্রধানের কাছ থেকে অনুমতি নিয়ে অবশ্যই আবেদনটা করতে হবে। হ্যাঁ, আর এক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা হচ্ছে 26/10/2023 তারিখ 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর, আর বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের নাতি নাতনি তাদের ক্ষেত্রে কিন্তু 30 বছরই বয়সটা হবে। এরপর দেখেন পরীক্ষা অংশ, আমরা 10 নম্বর পয়েন্টে আসি। অনলাইনে আবেদনের পূরণ ও সংক্রান্ত শর্তাবলী। সেক্ষেত্রে আপনাকে অনলাইনে পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে 26/10, অর্থাৎ আজকে হচ্ছে 24 তারিখ। আপনার 2 দিন পরে আপনি আবেদন শুরু করতে পারবেন 26/10/2023 রাত 12:01 থেকে, অর্থাৎ আপনারা 27 তারিখে আবেদন করতে পারবেন। আর এটা শেষ তারিখ হচ্ছে 19/11/2023 রাত 11:59 পর্যন্ত। এরপর এই সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন তারা আরো 72 ঘন্টা সময় পাবেন। সেই 72 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করলে তাহলে তারা আবেদনপত্রটা গ্রহণ করবে এবং আপনাকে পরীক্ষার জন্য অবহিত করবে। আর ছবির ক্ষেত্রে দেখেন 300x300 এগুলো দেখে নেবেন। এগুলো যদি কারো জানা না থাকে আমার ভিডিও দেওয়া আছে, আপনার এই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ওখান থেকে কিভাবে ছবি আপলোড করতে হবে, কিভাবে করতে হবে। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। আপনাদের যদি আরো কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো বিষয় টিউটোরিয়াল দেওয়ার থাকে বলবেন, তাহলে আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি আরো কোনো সমস্যা হয় তাহলে দেখেন এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে 121 এর নম্বরে কল করবেন এবং ইমেল করুন এত নাম্বারে, তাহলে পিএসসি আপনাকে হয়তো তারা রেসপন্স করবে সাথে সাথেই। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আজকে এইটুকুই। পরবর্তী কোনো টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।